প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অপার সৌন্দর্যের নাম হাসাইগাড়ি বিল। দুপুরের আলোতে রোদ আর জলের খেলা, আকাশটা নেমে এসেছে যেন পানির গায়ে, পাখির হালকা ডাক, হাওয়ার মৃদু ছোঁয়া, সবকিছু মিলিয়ে এক নিঃশব্দ জাদু। চারপাশে বিস্তৃত সবুজ, মাঝে মাঝে ঢেউয়ের দোলা। এ যেন কোনো গল্পের দৃশ্য, যেখানে সময়ও হাঁটে একটু ধীরে, একটু মন্থর হয়ে। এখানে নেই শহরের কোলাহল, আছে শুধু প্রকৃতির নিঃশব্দ ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। এখন আমরা আছি হচ্ছে হাসাইগাড়ি বিলে। আমরা বলতে কে কে আছে একটু পরে দেখাবো, কিন্তু এখন আমরা হাসাইগাড়ি বিলে আছি এবং হাসাইগাড়ি বিলটা অবস্থিত হচ্ছে নওগাঁ জেলায়। তো আমরা আপাতত একটা নৌকা ভাড়া করেছি, বিলের একদম ভিতরে যাব, আপনাদেরকে বিলের যে মেইন সৌন্দর্যটা সেটা আপনাদেরকে দেখাবো, এবং সাথে কিছু থাকবে মানে এক্সট্রাঅর্ডিনারি এবং অসাধারণ কিছু ড্রোন শট। তো ভিডিওটা স্কিপ করবেন না, সাথে থাকুন। আর একটা টিপস থাকবে, এখানে আসলে যদি নৌকা ভাড়া করেন অবশ্যই একটু বার্গেন করবেন, মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের একটা ব্যাপার আছে। তো আমরা ভাড়া করেছি আনুমানিক 250 টাকা দিয়ে। তো মোটামুটি 1-1.5 ঘন্টা আমাদেরকে ঘোরাবে, একদম ভিতরে পর্যন্ত নিয়ে যাবে। তো চলুন ঘুরে দেখি এবং আপনাদেরকে ঘুরে দেখাই। ওকে, এটা হচ্ছে আমাদের নৌকা। সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে যে নৌকার ছাউনি আছে, নাহলে এই গরমের মধ্যে কি যে অবস্থা হতো। এই আমার জন্য জায়গা রাখিও। কি বাবা, হ্যাঁ আমি তো সামনেই যাব। ওকে, মোটামুটি বসে পড়ছি নৌকার ভিতরে। সব থেকে বেস্ট জিনিস এই ছাউনিটা। এই প্রখর রোদের মধ্যে যদি ছাউনিটা না থাকতো তাহলে রোব তোমার কি অবস্থা হইতো? ছাতা আছে। আচ্ছা, এখন সবার সাথে একটু পরিচয় করে দিই। রায়হান, তার মোটু ম্যান, তার ছোট ভাই রৌফ, আলামিন অ্যান্ড আমার ছোট ভাই। ওকে, সো আমরা এখন মোটামুটি আমাদের ডেস্টিনেশন পয়েন্টে চলে আসছি। তো আমাদের ডেস্টিনেশন পয়েন্টটা কোথায়? এটা হচ্ছে আমাদের গাছ, এটা আমাদের ডেস্টিনেশন পয়েন্ট। এটা কি গাছ? হিজল গাছ। এটা হচ্ছে সেই হিজল গাছ। ধন্যবাদ আমার ফ্রেন্ড রুফকে, সে না বললে আমি জানতেই পারতাম না, সত্যি জানতে পারতাম না। এটা কিন্তু মানে মজা ছিল না, সিরিয়াসলি আমি জানি না এই গাছের নাম। এখানে মনে হচ্ছে যে অনেক পানি, কিন্তু আসলে এই গাছের গোড়ায় একটু আগে ওই যে দেখা যাচ্ছে যে হেঁটে হেঁটে যাচ্ছে, ওরা একটু আগে এই গাছের উপরে উঠছিল, উঠে দেন বেশ মজা করলো, ঝাপাঝাপি, অ্যান্ড ওরা আবার চলে যাচ্ছে। পানি এখনও মোটামুটি বাড়েনি, মোটামুটি দেখা যাচ্ছে অনেক জায়গাতে হাফ কোমর, অনেক জায়গাতে অনেক বেশি আছে। অ্যান্ড এখান থেকে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, কিছু ছবি টবি তুলবো, দেন আবার ব্যাক করবো। ওকে, সো আমরা এখন মেইন পয়েন্টে আছি, হিজল পয়েন্টে। তো এই যে আমাদের ইউটিউব দেখা গাইড আমার ফ্রেন্ড রৌফ, সে অলরেডি ছবি টবি তোলার জন্য আর কি প্রস্তুতি। আসলে মানে হাসাইগাড়ি এই বিলে সাধারণত এই জায়গাটাতে, স্পটটাতে, মেইন স্পট এটা, মানে এখানে আসে সবাই ছবি তোলে বা ভিডিও করে, যত কাজ আছে এখানে এসে স্টপেজ যায়। তো বা অনেকে গোসল দৌড় বলবো না আর কি, ঝাপাঝাপি করে পানির মধ্যে। তো রৌফ, তুমি কি পানির মধ্যে ঝাপাঝাপি করবা নাকি শুধু ছবি তুলেই শেষ? আমরা সাঁতারা, তুমি সাঁতরাবা, সমস্যা কি? আচ্ছা, যাই হোক। তো এখন আমরা এই জায়গা থেকে একটু ড্রোন ফুটেজ দেবো, দেখি একটু আপনারা ড্রোন ফুটেজ এনজয় করেন এবং কমেন্টে জানান যে ড্রোন ফুটেজটা কেমন লাগছে।
ওকে, সো এই জায়গাটাতে মোটামুটি ড্রোন শট যা আসে, আশা করি যে ড্রোন শটটা আপনাদের ভালো লাগবে। আমি তো আসলে কিছু অ্যাঙ্গেল এমন আসে যে টাঙ্গুয়ার হাওর আর এটার মধ্যে, মানে আমার ছোটো ভাই তো বলতেছে যে গরিবের টাঙ্গুয়ার হাওর বলা যায়। আসলে গরিবের টাঙ্গুয়ার হাওর না, যদি কিছু অ্যাঙ্গেল চেঞ্জ করে দেওয়া যায় বা এমন কিছু অ্যাঙ্গেল সিলেক্ট করা যায় যে টাঙ্গুয়ার হাওর আর এখানকার তফাৎ খুঁজে পাওয়া যাবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জায়গাটাতে বিকালে বা আজকে থেকে দেখা যাচ্ছে যে 1 মাস পরে, এটা হচ্ছে জুন মাস, জুলাইয়ের দিকে ফুল বর্ষা মৌসুম। সো বর্ষা মৌসুমে এই জায়গাতে পদ্ম ফুল ফোটে। তো ওই সময়টাতে আমি অবশ্যই আবার আসবো জাস্ট পদ্ম ফুল দেখতে। এবং আমি রিকমেন্ড করব যে আপনারা এই জায়গাটাতে আসেন। তো আসলে আমাদের হাতে অপশন খুবই কম। উত্তরবঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যর যে আসলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে যে পরিমাণ আছে, উত্তরবঙ্গে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য তেমন নেই। এই ছোট ছোট জায়গাগুলো যেগুলো আছে, এগুলোকে ভ্রমণ করে আমাদেরকে আসলে আমাদের ভ্রমণের যে তৃষ্ণা সেইটা আসলে পূরণ করতে হয়। তো যাই হোক, এখন আমরা স্টিল ওই জায়গাতেই আছি, এখন আবার ব্যাক করব। আসলে এই জায়গাটা থেকে না একটু মৃদু বাতাস, ব্যাপারটা আসলে আবহাওয়াটা যথেষ্ট সুন্দর। এবং আমার ফ্রেন্ড রায়হান তো অলরেডি, ও কিন্তু ছবি তোলার জন্য একবারও বের হয়নি, জাস্ট ঘুমের উপরে আছে, মানে সে এখন ঘুমাইতে চাইতেছে। বালিশ দেবো? বালিশ তাহলে ভালো হতো, তাই না? আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আবার পাড়ে ফিরে আবার হয়তো বা ব্যাক করার পাড়া হবে। তো যাই হোক, আগে পাড়ে ফিরি, তারপরে আবার কথা হবে। ওকে, সো আমরা অলরেডি নৌকা থেকে নামার পরে এখন আমরা বাইক গ্যারেজ করছিলাম, সেখানে গ্যারেজ যাবো। তার আগে ব্যাপারটা হচ্ছে যে ওকে, সো এই জায়গাটাতে আমি বেস্ট একটা সাজেশন দেবো যে একদম বিকালে আসবেন না। কারণ আমাদের যে নৌকার মাঝি ছিল, উনি রিকমেন্ড করলো যে বিকালের টাইমটা খুবই ভালো হয় আসলে। এবং আরও সবথেকে বেস্ট টাইম হচ্ছে যে জুলাই মাসে আসা। কিন্তু বর্তমানে এটা হচ্ছে জুন মাস, এখন বিকালে যে পরিমাণ ভিড় হয় আসলে এই রাস্তাটাতে যে দেখতে পাচ্ছেন, এখন যে ড্রোন শটটা দেখতে পাচ্ছেন, 2 সাইডে পানি, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এখন হচ্ছে সেই রাস্তাটায় আমি আসি। তো এই রাস্তাটাতে বিকেলের টাইমে এত পরিমাণে ভিড় হয় যে আসলে যাতায়াত করা মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে বিকালের একটু আগে আসবেন, নৌকা নিয়ে চলে যাবেন। আর ফিক্সড টাইমের জন্য গেলে একটু আফসোস করবেন। ওই মেইন পয়েন্টে যেটা দেখালাম, সেই পয়েন্টে যে যদি একটু টাইম স্পেন্ড না করেন, তাহলে কিন্তু পরে ফিরে আসার পরে জিনিসটা আসলে পস্তাবেন। যাই হোক, আমরা এখন বাইকটা নেব, বাইকটা নিয়ে চলে যাবো এখান থেকে। তো যাই হোক, এখানকার ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সি ইউ দ্য নেক্সট ভিডিও। টাটা। ওকে, সো এখানে মোটামুটি একটা জায়গায় রাস্তার পাশেই একটা গ্যারেজের মতো নেই, গ্যারেজ করা যায় বাইক। আমার মতে বেস্ট একটা জায়গা, কারণ হচ্ছে বিলের ভিতরে যাবেন, আর সেই পরিপ্রেক্ষিতে এখানে বাইকটা রেখে মাত্র 20 টাকা, খুব বেশিও না, গ্যারেজটার 20 টাকা দিয়ে এখানে রেখে যাবেন, একদম ফুল সেফটি। সো বাইক নিয়ে আসলেও টেনশন নাই।